হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায়, ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কের কোশ্চেন রয়েছে। ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। আমি এর আগে ফরাসি বিপ্লবের কারণ বোঝাতে গিয়ে সেখানে ফরাসি বা ফ্রান্সের সমাজ ব্যবস্থার 3টি এস্টেট বা 3টি সম্প্রদায়ের কথা বলেছিলাম। প্রথম এস্টেট যারা ছিলেন যাজক, দ্বিতীয় এস্টেট যারা ছিলেন অভিজাত, তৃতীয় এস্টেট যারা ছিলেন বুর্জুয়া, উচ্চবিত্ত বুর্জুয়া, মধ্যবিত্ত বুর্জুয়া, নিম্নবিত্ত বুর্জুয়া, সে যাই হোক। এই যে এস্টেট বা থার্ড এস্টেট, তৃতীয় সম্প্রদায়, এই তৃতীয় সম্প্রদায় কারা ছিল সেই সম্পর্কে একটি 4 মার্কের কোশ্চেন পড়ে। তো যাওয়া যাক আমাদের সেই ফরাসি বিপ্লবের 3টি সমাজ ব্যবস্থার 3টি দিক সম্পর্কের একটি দিক নিয়ে আলোচনা। থার্ড এস্টেট 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের আগেই ফ্রান্সের 3টি সম্প্রদায় বিভক্ত ছিল। একটি বললাম ফার্স্ট এস্টেট বা প্রথম সম্প্রদায়, যার মূলে ছিল যাজকরা। দ্বিতীয় সম্প্রদায় ছিল বা দ্বিতীয় স্টেটে ছিল অভিজাতরা। তৃতীয় স্টেটে ছিল বুর্জুয়ারা বা সাধারণ কৃষক শ্রমিকরা, তার বা সার্কুলেতরা, এরা তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটে। তো আমরা জানি যে জনসংখ্যার দিক থেকে যদি দেখা হয় তাহলে এদের পরিমাণ ছিল 98%, কোনো কোনো বইয়ে 96-97% রয়েছে। তো যাই হোক, 98% মোট জনসংখ্যার 98% ছিল এরা। এই তৃতীয় সম্প্রদায়ের আবার 3টি ভাগ ছিল। এক ছিল উচ্চ বুর্জোয়া, 2 ছিল মধ্য বুর্জোয়া, 3 ছিল নিম্ন বুর্জোয়া। উচ্চ বুর্জোতে যারা ছিল তারা ছিল ধনী ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংক মালিক প্রভৃতি। মধ্যবিত্তে যারা ছিল আইনজীবী, চিকিৎসক, শিক্ষক অর্থাৎ শিক্ষিত ব্যক্তিরা ছিল মধ্য বুর্জোয়া। আর নিম্ন বুর্জোয়া ছিল কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, মানে ছোটোখাটো কৃষক, এইসব। তো এই 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। কোন সম্প্রদায়? তৃতীয় সম্প্রদায় আবার 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। উচ্চ বুর্জোয়া যেটা ধনী ব্যবসায়ী, ব্যাংক মালিক, শিল্পপতি এরা। মধ্য বুর্জোয়াতে ছিল আইনজীবী, চিকিৎসক, শিক্ষক। আর নিম্ন বুর্জোয়া কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক প্রভৃতিরা। এবার আসি এদের সামাজিক অবস্থা। আমরা ফরাসি বিপ্লবের কারণ বলতে গিয়েই আমরা বলেছিলাম যে যাজক আর অভিজাত সম্প্রদায় এদের কর দেওয়ার অধিকার কর দিতে পারবে, বা কর সরকার যদি এদের কাছ থেকে কর চায় তাহলে যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় কর দিতে পারবে। কিন্তু বুর্জোয়া বা নিম্নবিত্তের মানুষরা যাদের কর দেওয়ার মতো ক্ষমতা ছিল না, সরকার কিন্তু তাদের কাছ থেকেই অর্থাৎ এই থার্ড স্টেটের কাছ থেকেই সমস্ত রকম কর আদায় করত। তাহলে ভাবো, একটা সমাজ ব্যবস্থার যে অবিচার বা ভ্রান্ত ব্যবস্থা ছিল সেটা এখানে দেখতে পাওয়া যায়। তাই এখানে কি বলা আছে? সামাজিক অবস্থা। বুর্জো সম্প্রদায় আরও একটা দিক ছিল, বুর্জো সম্প্রদায়ের মানুষদের কিন্তু জ্ঞানী ছিল। আমরা যেখানে দেখি মধ্যবিত্ত সম্প্রদায় অনেক ব্যক্তি শিক্ষিত ছিল, তাদের পদমর্যাদাও ছিল। আবার উচ্চবিত্ত বুর্জোয়ারা ধনীশালী ছিল, কিন্তু তাদের অভিজাতদের মতো বংশকৌলীন্য ছিল না। তাই তাদেরকে সবসময় বা তাদেরকে উপর সবসময় অবিচার করা হতো, অর্থাৎ থার্ড স্টেটের উপর সবসময় অবিচার করা হতো। একটু আগে বললাম যে কর ভার প্রায় 96% কর এই তৃতীয় সম্প্রদায়ের ব্যক্তিরা দিয়ে দিত। তাই সব দিক থেকে বলা যায় যে সমস্ত রকম
কর ব্যবস্থা সামাজিক বৈষম্যের ক্ষেত্রে তৃতীয় সম্প্রদায়কে পিছনে রেখে দেওয়াই ছিল এই অভিজাত ও যাজক শ্রেণীর মূল দায়িত্বে। তাই তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেটের ভূমিকা ফ্রান্সের বা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তৃতীয় সম্প্রদায় কিভাবে ফরাসি বিপ্লবকে সংগঠিত করেছিল। আর আমি আজকে যে কোশ্চিনটা বললাম যে ফরাসি সমাজ ব্যবস্থায় থার্ড স্টেটের পরিচয় বা তৃতীয় সম্প্রদায়ের ভূমিকা, থার্ড স্টেট কি বা থার্ড স্টেটের ভূমিকা, বা কোশ্চিন যদি বলা যে ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো, তো তোমরা এই 4টি পয়েন্ট আলোচনা করবে। 1 নম্বর পয়েন্ট লিখবে যে ফরাসি সমাজ ব্যবস্থার 3টি সম্প্রদায় ছিল, একটু আগে যেগুলো বললাম। প্রথমে বলবে জনসংখ্যা, মোট জনসংখ্যা আমি বললাম 97 বা 98%। তারপরে এই তৃতীয় সম্প্রদায়ের শ্রেণী বিভাগটাও বলবে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত কারা ছিল, তাদের সামাজিক অবস্থা, তারা অনেক উচ্চবিত্ত বুর্জোয়ারা ধনীশালী ছিল, কিন্তু তাদের পদমর্যাদা ছিল না, কারণ তারা অভিজাত ছিল না বলে, তাই তাদের উপর অত্যাচার করা হতো। 4 নম্বর করভার বলবে যে 96% এদের কাছ থেকে কর নেওয়া হতো, কিন্তু যাজক অভিজাত কর দেওয়ার ক্ষমতা থাকলেও এদের কাছ থেকে কিন্তু কর নেওয়া হতো না। এই যে বৈষম্যই হচ্ছে ফরাসি বিপ্লবকে সংগঠিত করেছিল, বা এইগুলো বললেই এই তৃতীয় সম্প্রদায় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।